মানে একটাই কথা, আসাম থেকে যদি কোনো নতুন মানুষ আবার চাও এখন আয়ও না। আর আসসালামু আলাইকুম গাইস, আমি রিজওয়ান। এটা আমার 4 নম্বর ভিডিও। 30 দিনের চ্যালেঞ্জ নিয়ে তো সবাই জানো। আর একটা ঘটনা গাইস, ব্যাঙ্গালোরে যেটা ঘটনা বর্তমান ঘটতেছে বা যেটা হইছে তো সবাই জানো। লক্ষ্মীপুর থেকে 4 জন প্লান কামে আইছিল, কোম্পানি স্টাফ ওরা, মানে রুমে কিবা খাওয়া খাদ্য করে হইয়া পড়ছিল। উনি সুসাইড না মার্ডার কি হয়তো ভালো করে হাঁটতেছে না, ওটা তদন্ত চলতেছে গাইস। যে ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, চেন্নাইয়ের বর্তমান পরিস্থিতি খুব করে ভালো না। আসাম থেকে যদি কেউ আবার চাইতে চাও না হারায় বর্তমান ভালো, গন্ডগোলটা থামুক। কারণ কর্ণাটকে যে কোনো দোকানে যাও, যে কোনো গাড়িতে উঠপার যাও, অটোতে উঠপার যাও, বাসে উঠপার যাও, মানে কানাডা ছাড়া হিন্দি কইলেও মানতেছে না। কারণ আসামের প্লান আসামিজ হিন্দি এটাই হয়তো অল্প ভালো করে জানি, কিন্তু কানাডা ভাষা আমরা তো জানি না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে আমরা জানা ওনার কথা বা আমরা জানি হিন্দিটা অল ইন্ডিয়ায় চলে, যেমন ইন্ডিয়ার বাইরেও চলে, কাশ্মীর, পাকিস্তান সব জায়গায় চলে। তারপরেও যেমন কানাডা যদি কর না তাহলে তো পরিস্থিতি খারাপ। কারণ আমরা যাও একটু একটু কহাই, নতুন কোনো মানুষ তো কয় হারে না, হ্যাঁ হাতে তো পরিস্থিতি খারাপ হয়ে যাব। দোকানি দেখা গাইস বহুতই খারাপ বিহেভ করে। তো যেমন আসার দিকে যদি কেউ আবার চাও নতুন মানুষ, এখন বর্তমান না হওয়াটাই ভালো, কারণ বহুতই পরিস্থিতি খারাপ চলতেছে।